আসসালামু আলাইকুম। সায়দাবাদে আসছিলাম। সায়দাবাদে আসার পর একটা ভাই বললো সায়দাবাদে বাস স্ট্যান্ডের পাশে এই দরবার শরীফটা আছে, তাই এই দরবার শরীফটা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। চলেন ভিতরে যাই, দরবার শরীফটা দেখি। অনেক সুন্দর দেখে মনে হচ্ছে। এই ভিতরের দিকে আমি ঢুকলাম, এর ফুল ভিউটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এটা হচ্ছে মসজিদের ফুল ভিউ। এটা আপনি যাত্রাবাড়ি এসে যাত্রাবাড়ি দরবার শরীফ বললে যে কেউ নিয়ে আসবে আপনার এই মসজিদটায়। আবার মনে করেন যদি সায়দাবাদ এসে আপনি বলেন যে হুজুরবাড়ি মসজিদে যাব, সেক্ষেত্রে আপনি এই মসজিদটা আসতে পারবেন। এটা সায়দাবাদ জনতার মোড় থেকে যদি হেঁটে আসেন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 10 মিনিট, আর যদি রিক্সায় আসেন তাহলে আপনার 2 মিনিট থেকে 3 মিনিট, খুব বেশি লাগবে না। এই মসজিদটা এত সুন্দর একটা মসজিদ, যেটা আপনি দেখলে অনেক অনেক ভালো লাগবে। এটা হচ্ছে প্রাচীনতম একটা মসজিদ। এটা অনেক সৌন্দর্য করে মসজিদটা করা হয়েছে। মসজিদটা এত সুন্দর যে না দেখলেই মনে করেন বুঝবেন না, ভিতরে ঢুকলে আসলে আপনার খালি দেখতেই ইচ্ছা হবে। এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদের ভিতরে যে স্পেসটা মেলা, অনেক বড় একটা মসজিদ। এই মসজিদটা যদি আপনি না দেখেন দূর থেকে তাহলে বুঝবেন না। ভিতরে মসজিদটা অনেক সুন্দর। এর যে সামনের ভিউটা, সামনের ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর একটা ডিজাইন। এই মসজিদটা আসলে আল্লাহ যে আমাদের জন্য এত কিছু করছে সেটা নিজের চোখে না দেখলেই নয়। মসজিদের চারি সাইডের জায়গা দেখেন অনেক। এই মসজিদে অবশ্য কাজ চলতেছে, এজন্য হচ্ছে না, কাজ চলতেছে মসজিদে। আজকে আপনাদেরকে এই মসজিদের ভিতরের অংশটা দেখাবো। ভাই মসজিদটা কেমন ভাই? মানে আপনি যখন মসজিদের ভিতরে ঢুকছেন তখন আপনার কাছে কি মনে হয়েছে? মানে এত সুন্দর দেখে আপনি এটা বুঝছেন। এর ভিতরে স্পেসটা তো মেলা বড়, তাই না ভাই? হ্যাঁ, এই যে ভিতরের গেট, এটা হচ্ছে ভিতরের গেটটা। এটা আপনি আসলে না দেখলে বুঝবেন না। আপনাদেরকে আমি দেখাবো, আজকে ভিতরে ঢুকে দেখাবো। এর বাইরের যে দৃশ্যটা একটু দেখেন, আসলে এত সুন্দর দৃশ্য যে মনে করেন বলার ভাষায় হারিয়ে ফেলছি। এত সুন্দর একটা ডিজাইন করছে মসজিদ, এত সুন্দর। আল্লাহ যে আমাদের এত সুন্দর কিছু, আমরা যে মুসলমান, আমরা মনে করেন কি আমরা ধন্য যে মসজিদে কাজ চলছে। এই জন্য চলেন মসজিদের ভিতরের অংশটা আজকে আপনাদেরকে দেখাবো। ভাই আসেন মসজিদের ভিতরে যাই। না এটাই ভাই, আর কি জীবনে কবে আইব না আইব কি ডাকবানে না ভাই, এটাই আমাদের নাম কি বলতো, ছবি দেওয়া না। আসেন আপনাদেরকে মসজিদের ভিতরে দেখাবো। সাইডের যে ডিজাইনগুলো, সেগুলো আপনি আসলে মনোমুগ্ধকর ডিজাইন, আসলে না দেখলেই নয়। এত সুন্দর ডিজাইন উপরে। হ্যাঁ, অনেক কিছু আছে দেখার এর ভিতরে। হ্যাঁ, এই যে আল্লাহ আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে যায় ভিতরে ঢুকলে। এত বড় স্পেস, মানে এর ভিতরে আনুমানিক ভাই একসঙ্গে কতটা মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারবে? না, সর্বনিম্ন ভাই এর ভিতরে যে জায়গা স্পেস মনে হচ্ছে যে, হ্যাঁ আনুমানিক 2000 বেশি ছাড়া কম হবে। মানে একদম চারপাশে এত জায়গা দেখেন। আল্লাহ দুনিয়ায় কত সুন্দর করে বানিয়েছে আল্লাহর ঘরটা, অনেক সুন্দর একটা ঘর। আসেন আমরা মসজিদের একজন ভাই রয়েছে, তার কাছে শুনে দেখি। আকর্ষণ করে যে চারপাশে আরবি লেখা,
এই ব্যাপারটা আসলে আপনি শোনেন যে কতটা লোক একসাথে নামাজ পড়তে পারে, আপনি শোনেন একটু। একবারে কতটা লোক একসাথে নামাজ পড়তে পারে এর ভিতরে? স্পেস তো মেলা আছে। আরবি যে খোদাই করা হয় এই ব্যাপারটা হ্যাঁ, প্রত্যেকটা দেওয়ালে আরবি খোদাই করা হয়। সবগুলো লাইটিং আছে। পরে লাইটটা দেখেন, মানে আপনার কয়েক সেন্টিমিটার পর পর আপনার লাইট। এতগুলা লাইট যে উপরে দেওয়া, আসলে গুনে গুনে পারবো না, এতগুলো লাইট দেওয়া। মামুন ভাই, পিছনে, হ্যাঁ পিছনে এই দেখেন লাইটগুলা, এই যে স্যার লাইটগুলা দিচ্ছে, এত সুন্দর লাইট যেটা আসলে তুলনার বাইরে। আমি ফোনটা আসলে এতক্ষণ লম্বাভাবে ধরছিলাম, কিন্তু এখন আড়াইভাবে ধরতে বাধ্য হয়েছি। আপনারা আসবেন, একবার হলে এই মসজিদে আসবেন, এসে ঘুরে যাবেন, দেখবেন। অন্তত মনের উপর হ্যাঁ, মনের প্রশান্তি যে কি জিনিস এটা আপনি না আসলে বুঝবেন না। এত সুন্দর করে সাজানো গুছানো, আপনি না আসলে বুঝবেন না। দেখেন মসজিদটা। আর উপরে ওই যে এটা একদম সব থেকে উপরে আমি আসলে এর আশপাশেই থাকি, কিন্তু আমি কখনো এই মসজিদটা আসিনি, আজকে আসলাম। আজকে দেখেন ভাই, দেখেন মিনারটা দেখেন, আল্লাহ আল্লাহ, আমি ধন্য, আমি মুসলমান, আমি ধন্য। এত সুন্দর। বেশি আকর্ষণ করে যে দেওয়ালে খোদাই করা আরবিটা আমার কাছে বেশি আকর্ষণ করছে ভাই। আপনার আপনার কাছে কি মনে হয়? অনেক সুন্দর লাগছে ভাই, আসলে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই যে এটা সামনের স্পেসটা, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। আজকে এখানে নামাজ পড়বো, জুমার নামাজ ভাই। আজকে এখানে জুমার নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আসেন যাই আমরা, যে আসলে কি বলবো আপনাদের, এত সুন্দর। দেখে দেখবেন অবশ্যই একবার হ্যাঁ, হলেও ঘুরে একবার যাবেন। হলেও এখানে এসে ঘুরে যাবেন আপনারা। আর কি বলবো, দেখেন কি সুন্দর, মানে সামনে যে লাইট টাইটিং গুলো করছে, এগুলো আসলে এত সুন্দর। কাজ চলছে অবশ্য, এজন্য কাজ চলতেছে, নাই আরো সুন্দর লাগতো। আসলে অনেক সুন্দর একটা আর আরেকটা স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মসজিদটা অন্তত যে তুরস্কের মতো। আপনার তুরস্কে যেসব মসজিদগুলো আমরা ভিডিওতে যেভাবে দেখি, আমার কাছে অনেকটা তুরস্ক সাম্রাজ্যের এই মসজিদগুলোর মতোই আমার কাছে এরকম মনে হচ্ছে। আপনার কাছে কেমন? আসলেই। যাই হোক, আপনাদের দেখালাম, আপনারা একবার হলেও এসে মসজিদটা ঘুরে যাবেন সময় নিয়ে। সময় কখনো কেউ বের করতে পারবেন না, নিজে যদি সময় বের না করেন যে আমি যাব অমুক দিন যাব, এভাবে কোথাও যাওয়া যায় না। তারপরেও যাই বলি, একদিন এসে ঘুরে যান, মসজিদটা দেখেন, এত সুন্দর মসজিদ, না দেখলেই নয়। দেখেন কত সুন্দর স্পেসগুলা। এতে এই মসজিদের ভিতরের অংশে 2000 থেকে 2500 মানুষ নামাজ পড়ে। আজকে আমরা ভিডিও করতেছি শুক্রবারে, সব থেকে মানে পবিত্র দিন বলে চলে, যে এই দিনেই আমরা এখানে আসছি। এটাই আল্লাহ সবথেকে ভালো লাগা। আল্লাহ কবুল করুক আমাদের। দেখেন কাজ চলছে ভিতরে, এই জন্য মনে করেন কি ভালো ভিউটা আসতেছে না, কিন্তু তারপরও দেখেন 2 থেকে 2500 মানুষ এখানে নামাজ পড়ে একসাথে। আল্লাহর রহমতের ঘর। আমরা বাইরে চলে যাব।